বরগুনা বাড়ি, ইটালিতে ছেলেটা মারা গেছে। তার বিবির সাথে টেলিফোন করে লোকজন বলল, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, স্বামীর লাশটা দেশে পাঠাবো। অ্যাকাউন্ট করে গেছে বিবির নামে, টাকা পয়সা যা আসে সব বিবির কাছে আসে। বিবি টেলিফোনে জবাব দিছে, হায়াত নাই, মারা গেছে, টাকা খরচ করে লাশ এই দেশে আইনা তো লাভ নাই, সিস্টেম থাকলে হে দেশেই মাটি দিলাম। ভাইদের কাছে ফোন করেছে, ভাইয়েরা নাকি বলছে সে তো টাকা রোজগার করে আমাদের 10 টাকাও দেয় নাই, সব বিবির নামে দিছে। আমাদের কাছে টাকা নাই, আমরা তো গরিব, আমরা টাকা কোত্থেকে দিব? ভাইয়ের মায়ায় ভাই বোনেরা কাঁদতেছিলেন। মার কাছে টেলিফোন করলো, মা কলিজা ফাটা কান্না দিয়ে ইটালিবাসীর কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া ডাকতেছে, এরে আমার বাংলাদেশি বাবারা, তোমরা আমার ছেলের লাশটা আমার মার কুলে ফিরাইয়া দাও, প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে তোমাদেরকে আমি টাকা দিব, ছেলের লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও। মায়ের কলিজা ফাটা কান্নার আওয়াজ শুনে ওই ইটালিবাসী বললেন, হুজুর আমরা কালেকশন করে টাকা উঠাইয়া তার লাশটা দেশে পাঠাইতেছি, এই মাসের 22 তারিখে লাশটা বাংলাদেশে আসবে। কিন্তু বিবি উত্তরা টাকা দিয়া বাড়ি করছে, একটা টাকা স্বামীর লাশের জন্য দিল না। ভাই বোনদের কাছে টাকা নাই, দেওয়া সম্ভব হলো না। মা বলছে, আমি রক্ত বিক্রি করব, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমি মার কাছে পাঠাও। এ দরদি মার জন্য যে আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দোয়ার শিক্ষা দিয়েছেন, কোরআনের মধ্যে দোয়ার শিক্ষা দিয়েছেন, হাদিসের মধ্যে মার বর্ণনা রাসূল আলোচনা করেছেন, সে মা যে কত দামি। বাবারে, কেউ যদি মাকে বাবাকে একটা মশা কামড় দেওয়ার ব্যথাও যদি কেউ দাও, মনে রেখো নবীর সুপারিশ তোমাদের নসিব হবে না। তাই এই রূপগুলি কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে আমাদের দূর করতে হবে আজকের মাহফিলে। বাবারা, ভাইয়েরা, আপনারা জান্নাতি হবেন, সেজন্য আমার নবীর কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো, রাত্রে আমার হুজরায় ঘুমাইতো, অর্ধেক রাত ঘুমাইয়া বাকি সময় বসে বসে কাঁদতো, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজাইয়া কাঁদে নাই। পৃথিবীর মানুষেরা, আমার নবী এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী কাঁদে নাই। জানতে চাইলাম, মা আয়েশা বলেন, হুজুর কেন গো প্রত্যেক রাত্রে কাঁদেন? কি ব্যথা, কি দুঃখ? হুজুর জীবন একদিন বাবা বলে ডাকেন নাই, জীবন একদিন বাবার কোলে উঠেন নাই, জীবন একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই। সেই বাবার কথা মনে হয়েছে, নবী কথা কয় না কাঁদে। মার কথা মনে হয়েছে, 6 বছর বয়সে মা হারিয়েছিলেন। মক্কার ছেলেরা মা মা বলে ডাকতো, মা 2টা হাত বাড়াইয়া টাইনা কোলে নিত, 2 গালে চুমু দিত, বাবা বাবা বলে আদর করত। সেদিন আপনি মুহাম্মদ মার ব্যথায় কানতে কানতে জামা কাপড় ভিজাইতেন, চোখের পানি মুছে দেওয়ার মতো আপনার কেউ ছিল না। হুজুর সেই ব্যথায় কি কান্দেন? আমার নবী কথা বলছে না। হুজুর বাবার ব্যথা, মায়ের ব্যথা লইয়া যেদিন উম্মে আইমানের কুলে মাথা রেখে কানতে কানতে মক্কায় ফিরেছিলেন, সেদিন দাদা আব্দুল মুত্তালিব হাত বাড়াইয়া কুলে নিয়েছিল, বুকে লইয়া ঘুমাইতো। হুজুর 8 বছর বয়সের পর দাদাও হারাইছিলেন, সেই ব্যথা বুঝি মনে হয়েছে আপনি কাঁদতেছেন। আমার নবী জবাব দিচ্ছে, এরে আয়েশা শোনো রে, আমি কোন ব্যথায় কাঁদি? বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, দাদার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের ব্যথা। যেই নবী সব ব্যথা ভুলে যায়,
মধ্যে যেই নবীর একজন উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত, বেহেশতে না যাওয়া পর্যন্ত, একটা উম্মত হাসরের মাঠে বাকি থাকা পর্যন্ত নবী বেহেশতে যাবে না, সেই নবীর উম্মত হইয়া বেহেশতে যাওয়ার পথ ধরা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবার, আপনারা বেহেশতে যাবেন, দায়িত্ব হয়ে গেছে আল্লাহর। আপনাদেরকে বেহেশতে নিবে, দায়িত্ব হয়েছে আল্লাহ। কোরআন শরীফে বলেছে, আসুন সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই। নাস বললে সকল মানুষ, সকল ধর্মের লোকেরা পড়তো, অন্য ধর্মের লোকদেরকে ডাকে নাই, ডাকছে শুধু আমানু। তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাজান, রবের ইবাদতের মধ্যে উত্তম ইবাদতের নাম কি? আরে বাজান, পড়েন আর না পড়েন, স্বীকারটা করেন না। উত্তম ইবাদতের নাম কি? সবাই বলতে হবে গর্জিয়াস কণ্ঠে, উত্তম ইবাদতের নাম কি? আল্লাহ কোরআনে বলতেছে, আখিরি নবীর উম্মতের জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আল্লাহর। এখন নিবে যে কি করতে হবে এই পথ দেখাইতেছে আল্লাহ, আর এই কোরআন শরীফ পড়াইতেছে আপনাদের এখানে। এই কোরআনের পক্ষে যারা বসেছেন, কোরআনের কসম করে বলছি আপনারা জান্নাতি হয়ে গেছেন। যার বাস্তব, দুইটা ঘটনা বাস্তব, বাস্তবটা আমরা ভালো বুঝি, বাস্তবটা আমরা ভালো বুঝি। একটা ঘটনা হলো মা খাদিজার জীবনী। যেদিন এই কোরআন শরীফ নাজিল হবে মক্কায়, জাবালে নূর পাহাড়, যারা মক্কায় গেছেন দেখছেন অনেক উঁচু পাহাড়, নবীজি জাবালে নূর পাহাড়ে যায় এই কোরআন আসবে অপেক্ষায় বসে আছেন। দুদিন, 3 দিন, 4 দিন পার হয়ে যাইতেন, গোসল নাই, খাবার নাই, ঘুম নাই, বিছনা নাই, বালিশ নাই, চাদর নাই। হায়রে কষ্ট এই কোরআনের জন্য। আজকে সেই কোরআনের পক্ষে আপনারা বসা, একবার বলুন আল্লাহু আকবার। কোন মা আপনাদেরকে পেটে নিয়েছে? মায়ের পেট ধন্য, যে মায়ের পেটের সন্তানগুলো সেই কোরআনের পক্ষে বসে আছে। যার বাজেট কি আসতে পারে, মা খাদিজা বলতেছেন, আমার নবী 2 দিন 3 দিন পার হয়ে যায় জাবালে নূর পাহাড়ের চূড়ায়, খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, আরাম নাই, বালিশ নাই, বিছানা নাই, চাদর নাই। মা খাদিজা বলেন, ওগো মা বোনেরা, তোমাদের দিকে লক্ষ্য করে বলছি, কান পাতিয়া শোনো মা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো গো মা, কবে জানি সেই ঘর থেকে সাদা কাফন পরে বেরিয়ে যাও। তোমার পছন্দের কাপড়গুলো সুকেসের মধ্যে পরে থাকবে গো মা, একটা কাপড়ও তোমাকে কবর নিতে দেওয়া হবে না। তোমার ছেলে ঢাকায় থাকে, ঈদের ছুটিতে বাড়িতে আইসা মার কাপড়গুলো দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই কাপড় বুকে লাগাইয়া মা মা কইয়া কাঁদবে, একটা কাপড় তোমাকে কবরও নিতে দিবে না। মা আসো, কোরআনের পক্ষে লাভবান হয়ে যাবে যার বাস্তব। মা খাদিজা 2টা রুটি, 1 বোতল পানি, আরবের ভাষায় 1 মস্ক, আমাদের দেশের ভাষায় ব্যবহার করি 2টা রুটি 1 মস্ক পানি লইয়া মা খাদিজা অনেক উঁচু পাহাড়, আমি নিজেও কয়েকবার পাহাড়ের গোড়ায় গিয়েছি হজ করতে যাইয়া, উপরে ওঠার সাহস পাই না। এখন কিছু ব্যবস্থা, রাস্তা হয়েছে, পাথরের পাহাড়, আগে তো এরকম রাস্তাও ছিল না। মা খাদিজা বলেন, আমি বড় কষ্ট করে পাহাড় বেয়ে ওই পাহাড়ের চূড়ায় যায় পৌঁছলাম। পৃথিবীর মানুষেরা রে, আমি খাদিজা 2 রুটি 1 বোতল পানি লইয়া যায়া দেখি মা নাই, বাবা নাই, এতিম নবী চোখ বন্ধ করে পড়ে আছে।
এমন নবী চোখ বন্ধ করে পড়ে আছে, যাকে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, জিবরাইল পর্যন্ত যাকে ডাক দেওয়ার সাহস পায় না। আমি খাদিজা কৌশল নিলাম। কি কৌশল? নবীজির মাথা মুবারকের পাশে বসে কাঁদতে শুরু করলাম। কান্নার আওয়াজ শুনে নবীজি চোখ মুবারক খুলেছে, খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। মা খাদিজা ডাকে, হুজুর আমি কাঁদি গো আপনার জন্য, আর আপনি আমার দিকে তাকাইয়া হাসেন কারণ কি? আমার চেহারায় কি কোনো দাগ লেগে গেছে? না রে খাদিজা, হাসেন কেন? আমি যে আপনাকে ভালোবাসি গো নবী, ভালোবাসায় কি কোনো বেজাল আছে? না রে খাদিজা। হুজুর যেদিন মক্কার জমিনে আমার বাড়িতে রাখাল হইয়া ঢুকছিলেন, আমি আপনার সুন্দর চেহারা দেখে গো নবী আমার জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা ব্যবসার মালামাল বাড়িঘর ধন সম্পদ জায়গা জমিন বেড়া বকরি দুম্বা নগদ বাকি সব সম্পদ আপনার কদম মুবারকে ঢেলে দিয়েছিলাম গো নবী। সেই দিনের ভালোবাসায় কি কোনো বেজাল দেখা দিয়েছে? আমার নবীটাকে খাদিজা রে। না, তাহলে কেন হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, খাদিজা রে আমি কোরআনের পক্ষে বসে আছি, কোরআনের জন্য বসে আছি। তুমি কোরআনের পক্ষে 2 রুটি 1 মুষ্ক পানি নিয়ে আসার কারণে জিবরাইল এখন আমাকে খবর দিয়ে গেল 2 রুটি 1 মুষ্ক পানি কোরআনের পক্ষে দেওয়ার কারণে রে আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। রে বাবার ভাইয়েরা, মা খাদিজাকে যদি 2 রুটি 1 মুষ্ক পানি দিলে কোরআনের পক্ষে আল্লাহ জান্নাত দিতে পারে, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা? আরো বাস্তবতায় যান, জর্দান আরব ভূমি জর্দান মাহফিলে গিয়ে দেখি বাস্তব ঘটনা। আরব ভূমি জর্দান মাহফিলে গিয়ে দেখি কোরআনের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। আবেশা হুজুর আছে কিনা? আসহাবে কাহাফ আলেম ওলামারা আছেন। আসহাবে কাহাফের ঘটনা কোরআনের মধ্যে আসছে। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য, আখিরি নবীর উম্মত না, এটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের পর আমার নবী দুনিয়াতে আসার আগে মাঝামাঝি সময়ে 7 জন যুবক বাদশা দাকিয়ানুসের আমলে জালিম বাদশা ছিলেন, তার অত্যাচারে দেশ ছাইরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন 7 জন যুবক। এরে বাবা যুবকেরা, কারা গো আজকে নবীর পক্ষে মাহফিলে বসে আছো? এমন এক সময় ছিল তোমাদের মতো যুবকেরা আমার মায়ার নবীরে মারতো। আজকে তোমরা নবীর পক্ষে বসে আছো, আমার মন কয় তোমাদের মতো একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। জর্দানে যাইয়া দেখি যে গুহার মধ্যে 7 জন যুবক ঘুমিয়েছিলেন। বাবা বাস্তব কোরআনের মধ্যে আসছে ঘটনা। ওই যুবকদের ভালোবাসায়, যুবকদের মহব্বতে একটা নাপাক প্রাণী কুকুর, নাপাক প্রাণী কুকুর কোরআনের মধ্যে যার নাম লেখা আছে কিতমির, কোরআনে লেখা আছে যার নাম কিতমির। এই কুকুরটা 7 জন যুবকের সাথে চলে গিয়েছিল। যুবকেরা যখন গুহার ভিতরে ঢুকলো, একজন মানুষ কোন রকম ঢুকতে পারে। মাগরিবের নামাজ পড়লাম ওই এলাকার মসজিদে নামাজ পড়ে জর্দানিকে বললাম এই ঘটনাটা, এই গুহার ভিতরে যাইয়া দেখার আকাঙ্ক্ষা নিয়ে বললাম। বলল খোলা তো যায় না, লোহার গেট দিয়ে বন্ধ করে রাখছে। খুলে দিলেন, দয়া হলো। ভিতরে গেলে দেখাইলো এখানে 2 জন, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন যুবক, ছোট্ট একটা ছেদ্র আছে, ঘুমাইতেছে মোট 7 জন। কুকুরটার কথা জিজ্ঞেস করলে বলে কুকুর মারা গেল, হাড্ডি গুড্ডি গুলো এক জায়গায় দাফন করে রাখলো। আমার আল্লাহ ওই ইমানদার 7 জন যুবক
গুহার মধ্যে ঘুমাইতেছেন, কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। নিম প্লেটের মধ্যে লেখা 309 বছর পরে একবার বাহির হয়েছিল। বাজার লম্বা আলোচনা, 309 বছর পরে একবার বাহির হয়েছিল। আবার যায়া ঘুমিয়েছে, ঘুমাইতেছেন। ইমানদার যুবক রে, ও যুবক বাবা, কে তোমরা বসে আছো? তোমার মতো একটা যুবক যদি মহব্বতে আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক মারো গো, তোমার এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়ে থাকে। এত মায়া করে, এত আদর করে আমার আল্লাহ যুবকদেরকে, 7 জন যুবককে আমার আল্লাহ বেহেশতি ঘোষণা দিয়েছে কোরআন শরীফে। শুধু 7 জন যুবক নয়, নাপাক প্রাণী কুকুরটাকে পর্যন্ত 7 জন যুবকের সাথে কোরআনের মধ্যে আমার আল্লাহ বেহেশতি ঘোষণা দিয়েছে। ইমানদার যুবকের সাথে গেলে কুকুর যদি বেহেশতি হতে পারে, আখিরি নবীর উম্মত হইয়া আজকে নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে কোরআন সুন্নাহর পক্ষে যারা বসে আছো গো, আমার আল্লাহ কি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে না? দিয়েছে কিনা, জান্নাতি হয়েছেন কিনা, মোনাজাত পর্যন্ত বসেন, নিজেরাই টের পাবেন। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী বলছে খাদিজা রে, জিবরাইল এখন খবর দিল কোরআনের পক্ষে 2টা রুটি 1 বোতল পানি নিয়ে আসার কারণে আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। শুধু জান্নাত নয় রে খাদিজা, আমি হাসলাম এই জন্য আমার আল্লাহ তোমার সালাম জানাইছে। বাবা, এই আল্লাহ এখনো সেই কোরআনের পক্ষে থাকলে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা? সালাম আপনাদেরকে দেওয়ার রাস্তা আছে কিনা? বাবা, এই কোরআনের মধ্যে সালাম দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত হইবেন, ভালো কাজে আসবেন আর আল্লাহর সালাম পাইবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম। মাগো মেয়ে লোকেরা, তোমাদের প্রতিও আল্লাহর পক্ষ থেকে সালাম জারি রয়ে গেছে। বাবারা, কোরআনের পক্ষে গেলে মা খাদিজা যদি সাথে সাথে জান্নাতের খবর পায়, আমার নবী খুশি হইলেন। এবার মা খাদিজা কাঁদতেছেন আর ডাকতেছেন, হুজুর আমি কান্দি। রাসূল বলেন, খাদিজা রে, খুশি হওয়ার কথা, কাঁদতেছো কেন? হুজুর কান্দি, আপনার কাছে একটা কথা আছে। কি কথা? আল্লাহ যদি কোরআনের পক্ষে 2 রুটি 1 বোতল পানি দিলে জান্নাত দেয়, সালাম দেয়, আমি যে নবীর ভালোবাসাই গো নবী, এত কষ্ট করে পাহাড়ের উপরে আসলাম, আপনি নবী কি আমারে কিছু দিবেন না? আপনার কাছে আমার একটা দাবি। রাসূল বলেন, খাদিজা বলো তোমার কি দাবি? বলুন, স্বামী কাছে স্ত্রীর দাবি আছে কিনা? স্বামীর কাছে স্ত্রীর দাবি আছে কিনা? আর দাবি করলে স্বামীরও স্ত্রীর দাবি পুরা করা উচিত। রাসূল বলছে, কি দাবি? হুজুর দাবি হলো, আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আপনি নবী আমারে কি দিবেন? রাসূল মহব্বতের সহিত বললেন, খাদিজা তুমি যা চাও তাই দেন। আমরা দেশের স্ত্রী যদি স্বামীর কাছে এই খবর পাইতো, যা চাও তাই দেন, প্রথম চাইলে হইলে সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দেন, সম্পত্তি অর্ধেক লিখে দেন আমার নামে, 10 ভরি স্বর্ণের অলংকার দেন, ঢাকায় যায় আমার পছন্দ মতো 2টা শাড়ি কিনবো, টাকা দেন। মামে লোকেরা শোনো, নবী বিবি খাদিজা কি চায়? হুজুর প্রথম নম্বরে দাবি হলো গো নবী, আমি খাদিজা যেদিন মৃত্যু হয়ে যাবে, আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা জুব্বা মুবারক, আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি,
হুজুর যেই কবরের মধ্যে জান্নাতুল মুআল্লায় আমাকে শোয়াইবেন, ওই কবরটার ভিতরে আপনি নবী একটু শুয়ে আসবেন। এবার আপনারা ফয়সালা দেন, সারা পৃথিবীর জন্য যেই নবী রহমত, এই নবী যদি কবরের ভিতরে শুয়ে আসে, কবরটা রহমতে ভরপুর হবে কিনা? বাবারা, আরো বাস্তবে আসুন। নবী যেখানে রহমত সেখানে। ভারতের এক ছোট্ট ইতিহাস, ছোট্ট ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়। 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো পূজা করত, শ্রদ্ধা করত, যার নাম ডক্টর শিব শক্তি শঙ্কর। শিব শক্তি শঙ্কর, ওই ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দুর দেবতা ছিলেন। ঘুমের ঘরে ঘুমিয়েছে আমার মদিনার নবী, মা নাই বাবা নাই নবী, গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি ডক্টর শিব শক্তির ঘরে যাইয়া ডাকতেছে, ও ডক্টর শিব শক্তি, আমি নবী মদিনার থেকে এসেছি তোমার কালিমা পড়ানোর জন্য। এই সুন্দর নবীর চেহারা দেখে ডক্টর শিব শক্তি আর দেরি করে নাই। মাঝান কেউ অস্বীকার করার ক্ষমতা নাই, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন তুলসীর পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। আজকে দরজাই খোলে না ডক্টর শিব শক্তি। নাস্তার টাইম হয়ে গেছে, দরজা খোলে না। বিবি নাস্তা বানাইয়া ঘরের দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খোলেন, কি হলো, সমস্যা হলো নাকি? দরজা খোলেন না, পূজা করেন না। দরজা খুলে দিছে, কি ব্যাপার, বাহির হন না কেন? বিবি কেমনে বাহির হব গো, আমার ঘরের দিকে তাকাইয়া দেখ। বিবি বলেন, ঘরের দিকে তাকাইয়া দেখি ঘরটা রহমত বরকতে ঝিলমিল করতেছে। ডাকতেছে, বিবি স্বামী গো, সত্য করে কও তোমার ঘরে আজকে কোন মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলছে, ও বিবি, আমার ঘরে আজকে মদিনার নবী আসছিল। রে বাবারা, ভাইরা, জানি না গো, আজকে যারা নবীর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এসেছেন, কোন দিন জানি আপনাদের ঘরে আমার মদিনার নবী আইসা যায়। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, মদিনার নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া গেছে গো বিবি। বিবি বলেন, তাহলে তো আপনার ভাগ্য ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনুমতি দেন ঘরে আসি, নাস্তা তো খাইতে হবে। মুসলমান হন আর যাই হন, ঘরে ঢুকছে, নাস্তা সামনে দিলে ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো, আমি মুসলমান, তুমি তো মুসলমান হও নাই, কাজী আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মাত্র মুসলমান হইছে, বিবি মুসলমান না বলে নাস্তা খাইতে রাজি না। আর আমরা কবের মুসলমান, হিসাব কিতাব নাই, যা ভাই মানে খায়। এজন্য তো বিশ্ববাজারে মুসলমান মার খায়। মার খাওয়ার পালা যেখানে, এখানেই মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমানদেরকে বিশ্বজুড়ে মারতেছে, তারা ভাবতেছে মুসলমানদের কেউ নাই। মুসলমানদের কি কেউ নাই? মুসলমানদের গার্জিয়ান নাই? বলুন তো দেখি, ইমানি শক্তিতে বলবেন মুসলমানদের গার্জিয়ান কে? আরো জোরে বলুন, কে? তোমরা ভাবছো মুসলমানদের গার্জিয়ান নাই, তোমাদের এই অত্যাচার চলছে, তোমরা অপেক্ষায় থাকো। আমাদের গার্জিয়ান আল্লাহ, যে আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আর যদি ধরে তাইলে ছাড়ে না। কোরআন বলছে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, অপেক্ষায় থাকো। বহু অত্যাচার মুসলমানের উপর করেছো, আর বেশি দিন নাই, আমার আল্লাহর ধরা বাজেট হয়ে যাচ্ছে, তোমাদের উপর আইসা যাবে। পারবো নি আল্লাহ? পারবো কিনা নমরুদ রে ফাইলে জিগায়েন। নমরুদের বিরুদ্ধে না কি বাহিনী পাঠাইছি হুজুর?
মশা 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 দিয়া নমরুদ বাহিনীর সাইজ করে লাইছে। এই মশা কি আল্লাহর গোডাউনে আছে না? হনো আবার ওখানে আবার নতুন মশা আবিষ্কার হয়েছে। এটা জানি কি মশা কয়, একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটাল টাউন লাগে। ডেঙ্গু না, ডেঙ্গু না, চিকুনগুনিয়া। বাজান চিকুনগুনিয়ার পাওয়ার যদি এত হয়, আর এটা যদি মুড়াগুনিয়া হয়, অবস্থা কি হইব? এবার সত্য কিনা কইবেন, এই চিকুনগুনিয়া মশা কার বানানো? না আমেরিকার প্রেসিডেন্টে বানাইছে। হ্যাঁ রে, ও সাইজ কেরা লাইব দরতাল্লা। বৈশা জানগা সুযোগ পাইলে এটা বেচারা বইতো, সুযোগ না পাইলে কি আরেকজনের কাঁধে বইতে পারবো? এই তো যাইতেছে ইনশাল্লাহ সুযোগ হয়ে বাবা। যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে তাদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? তাহলে বদরের যুদ্ধের ইতিহাস খুলুন। বদর প্রান্তরে নবীর পক্ষের সৈন্য 313, 2টা বাচ্চা। আবু জাহেলের 1000-এর বেশি, ভালো অবস্থানে, অত্যাধুনিক হাতিয়ার। বাচ্চা 2টা জিগায়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার পাশে দাঁড়ানো ছিলেন ছোট ছোট 2টা বাচ্চা, মাজ আর মুয়াবিজ। নবীজি এমন ছোট 2টা খেজুরের ডাল দিছে হাতে ভাঙ্গা। নবীর দেওয়া খেজুরের ডাল লইয়া আব্দুর রহমান বিন আউফ বলেন, 2টা বাচ্চা দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া ছোট করে বলছি, আবু জাহেলকে আক্রমণ করতেছে। আবু জাহেল গড়াগড়ি করতেছে আর বলতেছে আমার জীবন শেষ কিরা ফালাইতেছে। আবু জাহেলের ছেলে আকরামা আইসা কয়, আব্বা কোন কি? খেজুরের ডাল, বাচ্চা মানুষ একটু আঘাত করে আপনি কোন মাইরা ফালাইতেছে? কয় তুই একটা মাইর খাইয়া দেখ। আকরামা ভাবলেন ঠিকই বাবার কষ্ট। চকচকে তরবারি, সাদা চকচক করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি তরবারিটা উঠাইলেন, বাচ্চাটা, ছোট বাচ্চাটার ডাইন গর্দানের উপর আঘাত করলো। ঠাস করে হাড্ডি কাইটা, গোশত কাইটা হাতটা নিচে নেমে গেল। বাবারা, আর আধা ঘন্টা সময় গেলে কি কষ্ট হবে আপনাদের? দোয়া না করে কেউ যাবেন না। এই ভাগ্য এত মানুষের জমায়েত ইচ্ছা করলে করা যায় না। একজন মানুষ যদি এখানে আল্লাহর পছন্দের থাকে, একে উসিলা করে সকলের দোয়া কবুল হবে। দোয়া যে কবুল হয়েছে নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না। বলতেছিলাম, ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি তোমার হাতের নাস্তা আমি খাইতাম না, কারণ আমি মুসলমান। মুসলমান কারে কয়? আর হনে মুসলমানের হিসাব কিতাব নাই, যা পাই তাই খাই। বিবি কয়, স্বামী এতদিনের মহব্বত কিছুক্ষণে ভাঙ্গা দিবা, আমিও তোমার নাস্তা না খাওয়াইয়া ছাড়তাম না। রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুখের মধ্যে দাক্কাইতেছে। ইসলাম বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। খালি স্ত্রীই দিব আপনি খাইবেন এরকম না, মাঝে মাঝে স্বামীও স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন। আচ্ছা, এই ব্যবহার যদি চলে, স্বামী স্ত্রী মহব্বত বাড়বো না কমবো? কারণ ইসলামটা একটা শান্তির ধর্ম, পারিপার্শ্বিকতার ধর্ম, এটা মহব্বতের ধর্ম। এটার মধ্যে তিক্ততা বলতে কোনো শব্দ নাই। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। খুব চাপাচাপি করলেন, খাইলেন না। ডক্টর শিব শক্তির বিবি বলছে, স্বামী ভয় পায় না, খান। আর গোপন রাখতে পারলাম না গো স্বামী, যেই সময় আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার সময় নবী আমারও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি 2টা হাত বাড়াইছে, বিবি গো আয় আমার বুকে আয়,
তোর কপাল ভালো, আমারও কপাল ভালো, মাত্র কালিমা পড়লো তাদের কপাল ভালো হয়ে গেল। আমরা কতকার মুসলমান কালিমাওয়ালা, আমাদের কপাল তো ভালো করতে পারলাম না। বাজান আসেন কিভাবে কপাল ভালো করব, আসুন সামনে এই কোরআনের পক্ষটাই কপাল ভালোর জন্য যথেষ্ট। আইসা গেছি মূল আলোচনায়। এবার খাওয়াইলেন, খুশি, দুইজন খুশি। বিয়ের উপযুক্ত একজন মেয়ে ছিল ডক্টর শিবশক্তির, উনি মুসলমান হওয়ার পর উনার নাম রেখেছে ডক্টর ইসলামুল হক। উনি বাংলাদেশেও আইসা বেড়াইয়া গেছেন মুসলমান হওয়ার পর। তার মেয়েটা দৌড়ায় আসছে, মা তুমি খুশি? বাবাও খুশি। ঘটনাটা কি গলায় ধরে জানতে চাইলে বাবা জবাব দিল, মারে আমি তো মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরে। মা বলতেছেন, মেয়েরে আমিও তো মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরে, বিধায় আমরা খুশি। মেয়েটা বলতেছে, বাবু গো, ও আমার মা, গর্ভধারিণী মা, আপনাদেরকে মুসলমান বানায়া আমার নবী যাওয়ার সময় গো আমারও কালিমা পড়াইয়া গেছে। সেই কালিমা আমরা পড়েছি। একটা রাত্রে নবীর দেখা পাই বাজান, জীবনটা ধন্য হবে, জাহান্নামের আগুন হারাম হবে। কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না, আমাদের মতো বহু মানুষ কবরে যাইয়া দেখেন কবরস্থানে পচে গলে মাটির সাথে মিশে গেছে, কবর গর্ত হইয়া গেছে। বলতেছিলাম সে রহমতের নবী যেই ঘরে, ঘরটা কি হলো, কি খেলা ডক্টর শিবশক্তি বলল। এবার আমার নবী ডাকতেছেন, খাদিজারে তুমি যেই কবরে যাইবা আমি আগে কবরে শুয়ে আসবো, ঠিক আছে? তোমার সেই কথাও রাখলাম। হুজুর আরেকটা কথা, কি? কবরে শুয়ায়া কবর ছাড়ো, সবাই চলে যাবে, মুলকিন নকির কবরে আসবে। হুজুর কি প্রশ্ন জানি করে, আমি জবাব কেমনে দিব, ভয় লাগে। অনুরোধ করি আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, সবাই চলে গেলেও আপনি কবরের পাশে থাইকা মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে যাবেন। এই তিন কথা রাখলেন। খাদিজা বিদায়ের পর ঘটনা তাই হলো, কবরের পাশে নবীজি বসে আছে। হজ করতে যারা গেছেন, যে কবরের পাশে নবী বসেছিল, এটা মক্কায় জান্নাতুল মুআল্লার মধ্যে কবরখানি। হজ করতে যাইয়া ঘুরতে ঘুরতে মা খাদিজার কবর তালাশ করতেছিলাম, যে কবরের পাশে আমার নবী বৈশা ছিল। একজন বাংলাদেশি কাজ করে, জিজ্ঞেস করলাম, মা খাদিজার কবরটা কোনটা? দেখাইলো, নিচে দিয়া যান, উপর দিয়া রাস্তা, নিচে দিয়া যান, বুক পরিমাণ বাউন্ডারি করা মা খাদিজার কবর। পাশে দাঁড়াইলাম, দেখলাম যে কবরের পাশে আল্লাহর হাবিব বসেছিল। পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাত বাড়াইলাম, ও নবীর উম্মতেরা, তোমাদের কপাল ভালো গো, আখিরি নবী পাইয়া। দাঁড়াইয়া দোয়ায় হাত বাড়ানোর পর দেখি কবর থেকে যেন মদিনার নবীর গন্ধ আসতেছে। মা খাদিজা যদি কোরআনের পক্ষে যাইয়া এই বরকতের বাজেট পাইতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই বাজেট সেই বরকত পাবো। আসুন, কোরআন বলছে, আমানুর কাউ আমানুর কাউ আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, ও ইমানদাররা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে জান্নাত দিবে। সে কথাও কয় নাই কোরআনের মধ্যে। তারপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সাফল্য জীবন হবে, তবেই তোমাদের জীবন সার্থক হবে, তবেই তোমরা 10টা পৃথিবীর সমান জান্নাতি হয়ে যাবে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে আসেন, জান্নাত পাবেন। আসুন, কোন কাজে জান্নাত সহজে পাওয়া যায়, বাস্তবতায় গেলাম। বাবারা, হযরত ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আসছে, আমার নবী ঘুমের ঘরে এসে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে ডাকতেছে নবীজি নিজে, ও ইমাম গাজ্জালী, তোমার মহল্লায় একটা লোক মারা গেছে,
লোকটার নাম আব্দুর রহমান, তুমি তাকে কাফন দাফন কইরো, আমি রাসূল বলে গেলাম লোকটা জান্নাতি। আমি জানতে চাই ইমানদার মুসলমানের কাছে নবী যাকে জান্নাতি কয়, বলুন আমার আল্লাহ কোনদিন তার জাহান্নামী কইব কিনা? কার জান্নাতি কয়? আসুন, এটাই হবে আমার মূল কথা। তবে ভালো কাজ করতেই বউ। এখন তো যেই যুগে পড়ছি বাজান, ভালো কাজ করবো কই? হাফজখানায় যখন পড়ি, উস্তাদ পাঠাইছে দুধ আনবার লাইগা, গিয়া দেখি এক ভদ্রলোক দুধ বাজার দাঁড়ায় রয়েছে, দুধের টিন বালতি পইরা রয়েছে, মানুষ নাই। জিজ্ঞাইলাম, এ ভদ্রলোক কি দুধ বিক্রি করে? প্যান্ট শার্ট পরানো, টাই লাগানো। দোকানদার কয়, হুজুর না, উনি অফিসার, দুধ এনি বেজাল আছে দেখতে আইছে, এই জন্য দুধ ফালাইয়া সব দৌড়ছে। আরেকদিন দেখি এই ভদ্রলোক লঙ্গি পরনো, শার্ট পরনো, সিভিলে আইছে, দুধের জগ হাতে। আইসা বলছে, একজনও লড়তে পারবো না, দুধ ঠিক আছে কিনা আমি দেখব। সবাই দাঁড়ায় রয়েছে, দুধ দেখতেছে। একটা টিন ভর্তি দুধ, এর মধ্যে কি একটা মেশিন দিল, দরাত পড়ে গেল পানি। বলতেছে, মিয়া দুধে পানি দিলেন, দুধে পানি দিলেন, কেমন মুসলমান আপনি? অবশেষে 2-3 ধমক দিয়ে তার বিচার করলো কি, দুধের টিন দুইজনে ধরে তার মাথায় দেন। দুধের টিন ওই দুধুলার মাথায় ঢালতেছে। আমি কাছে দাঁড়াইয়া কই, লোকটার ভাগ্য কত ভালো রে, দুধ দিয়া গোসল করতেছে। ওই ভদ্রলোক কয়, হুজুর ভাগ্য ভালো না, আমার হুজি শেষ। ফুজি শেষ মানে দুধ দিয়া গোসল করেন মিয়া, জীবনে কাউরে দুধ দিয়া গোসল করতে দেখি নাই, আপনি কোন ফুজি শেষ? কি সমস্যা? হুজুর 18 সের, তখন কেজি লিটার ছিল না, 18 সের দুধ মাত্র 2 সের পানি দিছিলাম। ও মুসলমান, কোরআন বলছে ভালো কাজ করো, এরপরে নামাজ রাখিও, তাইলে নামাজে কামে লাগবো। নামাজও ধরো, দুধের মধ্যে পানিও দেয়। হাজী সাহেব হজ করে আইছে, 9 বার হজ করছে, হাজী সাহেব না কইলে মন্ডা বাজার। বেচারা ছোট ভাই বোনের সম্পত্তি সব নিজের নামে লেখা লই লাইছে। এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে কিনা? আল্লাহর কোরআনে বলছে, নামাজ রোজা করেও এই চরিত্র লইয়া জান্নাতে যাওন যাইতো না। নামাজের পর আফআলুল খায়রা, বালা কাজ করতে হবে। বাজান বালা কাজ করবেন, ভাই বোনের হক ঠিক মতো দিবেন, নামাজ পড়বেন, মানুষকে ঠকায়েন না, দুধে পানি দিয়েন না, ফুজি শেষ হইব। আমাদের ভৈরব এলাকার ঘটনা বলছি, আরেকটা কঠিন জিনিস বাবা, এটার থেকে সাবধান থাকবেন, এটার থেকে সাবধান থাকবেন। গত বৎসরের ঘটনা, ছেলের বউ দুইজনে মিলে বাউন্ডারি করাল বাড়ি, দুইজনে মিলে বাউন্ডারি করাল বাড়ি, দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে। মারে কাইটা 3 টুকরা করছে। এ জাতীয় রূপ চরিত্র যাদের, এবার ফাইসালা আপনারাই দিতে পারবেন, এরকম ব্যক্তির সুপারিশ কি আমার নবী করবে? মারে কাইটা 3 টুকরা করছে। বড় অংশটা গোসলখানা বাথরুমের ভিতরে দিয়া তালা মাইরা রাখছে, ছোট একটা অংশ 2 ঘরের ফাঁকে ফালাইয়া রাখছে। গতবারের ঘটনা, পত্রিকা তো আইছে। নারী বুড়ি যেটা দুর্গন্ধ হবে তাড়াতাড়ি, এটারে মাটির নিচে গাইরা। ছোট ছেলেটা ঢাকায় থাকতো, ছেলেটা মার এই অবস্থা, কলিজার মধ্যে যেন ধাক্কা লাগলো। বাজান, আমেরিকা লন্ডন যদি ছেলে বিপদে পড়ে, বাংলাদেশে থাইকা কম্পিউটার নয় মোবাইলও করলো না, এরপরও ছেলের বিপদের খবরটা আইসা গেছে যার কাছে, বলুন তো সেই ব্যক্তিটাকে, আওয়াজ করে বলুন কে? মা।
মা যেমন ছেলের খবর জানে গো, সুসন্তান যদি কেউ হয় মা বাবার খবর সে জানে। ছেলেটার কলিজায় ধাক্কা লাগলো, নিশ্চয় বাড়িতে কোনো ঘটনা ঘটছে। বিকাল বেলা বাড়িতে গেছে, যাইয়া বলছে আমার মা কই, মারে দেখবো। ভাই ভাই বউ দুইজন মিলে বলছে তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে, বোনের বাড়িতে যাও, বোনের বাড়িতে যাও। বোনের বাড়িতে গেছে, গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসবো। গোসলখানা দরজার কাছে গিয়ে দেখে গোসলখানা বাথরুম তালা মারা। জিজ্ঞেস করলেন তালা মারা কেন? বলছে এটাতে গোসল করা যাবে না, পুকুর আছে পাশে, পুকুরে গোসল করো, এটা সমস্যা আছে। ওই যুবকটা গাল বেয়ে বেয়ে চোখের পানি সারে আর কান্দে, না পুকুরে যাব না, তালা খুইলা দাও গো। কেন জানি এই বাথরুমের দরজায় আসার পর আমার কলিজায় আগুন লাইগা গেছে। কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। দরজাটা খুলে দাও, চাবি দাও। চাবি নাই, চাবি হারিয়ে গেছে। চাবি হারিয়ে গেলে ওই যুবকটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে। হাতুড়ি নিয়ে আসতে গেলে ভাই ভাই বউ পালিয়ে গেছে। হাতুড়ি দিয়ে তালা ভাঙ্গা দরজা খুইলা দেখে গো যে মা সন্তান কোথাও গেলে মার মনে শান্তি নাই। দরজাটা খুলে রাত্র 12টায় রাস্তায় দাঁড়াইয়া থাকতো সে গর্ভধারিণী মার দেহের বেশিরভাগ বড় অংশটা বাথরুমের ভিতরে। একটা চিৎকার মারছে, পড়োশিরা দৌড়ায় আসছে, আত্মীয় স্বজনেরা আসছে। আইসা এই অবস্থা দেখলে থানায় খবর দিলে পুলিশ আসছে, 3 টুকরা উদ্ধার করে থানায় নিয়ে গেল। বড় ভাইটাকে ধরে ফেললো, বউটা পালিয়ে গেছে। 2 দিন পর বউ ইচ্ছা করে ধরা দিল, 2 হাতে রশি লাগাইয়া জেলখানায় নিয়ে বন্দি করলো। দুনিয়ার পুলিশের রশি হাতে লাগছে, বলুন মায়ের উপর যারা এই অত্যাচার করেছে জাহান্নামের রশিও তার হাতে লাগবে কিনা? নামাজ রোজা যতই বড় এই আচরণ যদি করো তাহলে তোমার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া তোমার সম্ভব হবে না। কি করতে হবে সেজন্য কোরআন সুন্নাহর মধ্যে সেই রাস্তা রয়ে গেছে। রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এই জিনিসগুলি সুষ্ঠুভাবে বুঝে শুনে যেন ব্যবহার করতে পারে, একটু জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য একটা মাদ্রাসা দরকার, নবীর ঘর দরকার। সেখানে মাদ্রাসা হয়েছে। আমি বলবো মাদ্রাসা শুধু মাদ্রাসাই নয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা জাবালে নূর হয়ে গেছে। আর এই কোরআনের পক্ষে যারা, তারা জান্নাতি মেহমান হয়ে গেছে। যার বাস্তব ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমি শেষ দিকে যাচ্ছি। ইমাম গাজ্জালি সাহেব বলেন আমি সকালবেলা গেলাম, রাসূল বলেছে লোকটা বেহেশতি। বাবারা দোয়া না করে কেউ যাবেন না, আমি অল্প সময়ের মধ্যেই দোয়া করব। আমি দোয়ার প্রস্তুতি নিচ্ছি। বেহেশতে কে যাবেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বেহেশতি কে হবেন, এই পথটা শুধু দেখাইতেছি। ইমাম গাজ্জালি সাহেব সকালবেলা গিয়ে দেখলেন আব্দুর রহমান মারা গেলেন, দাফন করবেন, লোকজন আসছে। গাজ্জালি সাহেব বললেন আমিও সেই অনুষ্ঠানে আছি। লোকেরা কয় হুজুর এই লোকটা তো একজন সাধারণ মানুষ ছিলেন, আপনার মতো একজন এত বড় আলেম আসলেন। হুজুর জি, এত বড় আলেম আসলেন, আমরা তো কেউ খবর দেই নাই। রাসূল বলেন তোমরা খবর দাও নাই, মদিনার নবী আমাকে খবর দিয়েছে। এবার জানতে চাই লোকটা কি আমল করেছে। তারা বলেন হুজুর লোকটা তো একজন শ্রমিক ছিল, কাঠ মিস্ত্রি ছিল, তার তো বড় কোনো আমলের খবর আমরা জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি। পর্দা করে দিলেন, ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালি। ডাকতেছেন মাগো তোমার স্বামী জীবনে কি আমল করলো? রাসূল এসে বেহেশতের খবর দিল। মহিলা কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার স্বামী 2টা আমল করতে দেখেছি। একটা আমল হলো হুজুর, একটা আমল হলো
বাবা একজন আরো 1000 টাকা। একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি, 2টা কাঠ জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠায়। এমন সময় যদি মসজিদের মিনারায় আযানের ধ্বনি উচ্চারিত হয়, আমার স্বামী পিছনের হাতুড়ি সামনে আনে না, মসজিদে দৌড়াইয়া চলে যায়। আর একটা আমল হলো আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআনের মহব্বত ছাড়তো না। কারাগো আজকে কোরআনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসছেন, মহিলা বলছে আমার স্বামী কোরআন পড়া জানতো না, এশারের নামাজ পড়ে ঘরে আইসা হুজুর দেখেন আপনার সামনে একটা কাঠের থাক আছে, একখান কোরআন শরীফ আছে। আমার স্বামী ঘরে আইসা টান দিয়া কোরআন শরীফ বুকে লইয়া পাগলের মতো কাঁদতো, কোরআন শরীফ খুইলা চোখের পানি জর্জর করে ছাড়তো, পৃষ্ঠাগুলি উল্টাইয়া হুজুর কোরআনের লাইনে লাইনে আমার স্বামী কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, কোরআন পড়া জানতো না, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কানতো। এইভাবে 2-3 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাইতো না। এই 2টা আমল দেখেছি। ইমাম গাজ্জালী সাহেব বলেন পৃথিবীর মানুষের রে আমি টান দিয়া কোরআন শরীফ নামাইয়া কোরআন শরীফ খুইলা দেখি ওই কাঠমিস্ত্রি কোরআন পড়া জানে না, কোরআনের পাগল, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি পড়তো, কোরআনের প্রত্যেক পাতায় লাইনে লাইনে ওই কাঠমিস্ত্রির চোখের পানি দেখা যায়। ইমাম গাজ্জালী সাহেব ডাকেন, পৃথিবীর মানুষেরা এই কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া আজান দিলে মসজিদে যাইয়া এমন এক জান্নাতি হলো যার খবর মদিনার নবী এসে দিয়ে গেল। বাবারা এই 2টা আমল আজকের মাহফিল থেকে আপনাদের কাছে রেখে গেলাম। কোরআনের পক্ষে থাকবেন, কোরআন পড়া জানেন না, কোরআনের পক্ষের মেহমানকে ভালোবাসা দিবেন। কোরআনের পক্ষের একটা ছাত্রকে যদি কেউ বাড়িতে নিয়ে 1 ওয়াক্ত খানা খাওয়ান, 40 দিন পর্যন্ত আপনার আমলে গুনাহ লেখা হয় না। এই কোরআনের ভালোবাসা থাকলে পড়া জানেন না, আঙ্গুল ঘুরাইলে আজান দিলে কাজ ফালাইয়া মসজিদও গেলে মদিনার নবী এসে জান্নাতের খবর দেয়। জানি না আজকে যারা বসে আছেন গো কার জন্য কবে জানি আমার নবী এসে জান্নাতের খবর দিয়া যায়। আসুন দোয়া শরীক হন, মাগো দোয়া শরীক হও মা। আল্লাহুম্মা আমিন। মাগো মে লোকেরা হাত বাড়াও মা, মাহফিল তো বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, মাবুদ রে, হাজার হাজার মানুষ এই কোরআনের পক্ষে আসছিল গো আল্লাহ, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য আমি তোমার কাছে পানা চাই, সকলের জন্য তোমার কাছে দয়া চাই, তোমার মায়ার কোটে হাত বাড়াই। মাবুদ রে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, এই মাহফিলে উপস্থিত অনুপস্থিত যারা ছিল রে আল্লাহ, সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। মাফের আশায় হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না। কার জীবনে কত গুনাহ হিসাব জিগায়া লজ্জা দিও না। এই মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, মাবুদ রে,
আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমু? জানি না কার জানি মা নাই গো, মা নাই, মা মা গো, ও মা। সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টায় দরজা খুইলা কান্তা ঘুমা। সন্তানের যদি অসুখ বিসুখ হইতো, বিছনায় বসে বসে সন্তানের মায়াই কান্তা ঘুমা। সন্তান শীতের মধ্যে শুকনা জায়গায় রাইখা তুমি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া কাটাইতা। এ মার অভাবী কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মাবুদ। মার অভাবীরা কি করে? ছোট্ট একটি ঘটনা চাকরি জীবনের মধ্যে দেখেছি। ছাত্র জীবন, চাকরি জীবন, ওয়াজের জীবন, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। মালয়েশিয়া মাহফিলে গেলে, মাহফিল শেষে মোনাজাতে হাত বাড়াইলে কত যুবকেরা পিছনে দাঁড়ায় কান্দে আর ডাকে, হুজুর বাবা আধা কানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, খবর পাইছি গো বাবা বলে মারা গেছে। হুজুর 2টা মাসের বেতন বাবারে দিয়া খাওয়াইতে পারলাম না, বাবা মারা গেছে। কত ছেলেরা ডাকে, হুজুর দোয়া কইরেন, বিদেশ পয়রা রইছি টাকার জন্য, মা মারা গেছে, জানাজায় যাইতে পারলাম না। চাকরি জীবনের মধ্যে একটা ঘটনা বাস্তবে নজরে পড়ছে। একটা ছেলে 4 বছর বয়স, মা আবার বাচ্চা হবে, ডেলিভারি হবে। ছেলেটা মার কাছাকাছি থাকে, মা কান্দে প্রসব ব্যথার যন্ত্রণায়। ছেলেটা মার কাছে দৌড়ায় যায়, চোখের পানি মুইসা দেয় আর ডাকে, মা তোমার কি হলো গো মা? 4 বছর বয়সের বাচ্চা তো বুঝে না। নানা কুলে লইয়া ঘরের বাহিরে চলে গেছে। 1 দিন 2 দিন পার হয়ে গেল, গ্রামের বাড়িতে চেষ্টা করলো, বাচ্চা তো ভূমিষ্ঠ হলো না। গ্রামের মহিলারা বলছে, আমাদের দ্বারা সম্ভব না, হসপিটাল পাঠাইয়া দেন। রিক্সা গাড়ি ঘোড়ার ব্যবস্থা তখন কম ছিল, রাস্তাঘাট তখন ছিল না। একটা রিক্সা আনলেন, সন্ধ্যার আগে আগে মহিলাকে রিক্সায় উঠাইলে মা কাঁদতেছে, ডাকতেছে, আমার ছেলেটা কই রে, আমার ছেলেটা কই, আমার বাবারে আমি দেখা যাই, আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা দৌড়াই আসছে, মা এ সন্ধ্যার সময় কোথায় যাও গো মা, কোথায় যাও গো মা? মা টাইনা টাইনা রিক্সায় উঠাইয়া বুকে জড়াইয়া ধরে 2 গালে চুমায়া চুমায়া মা কান্দে, বাবা আমার অবস্থা বলে ভালো না রে বাবা, আমি হসপিটালে যাইতেছি, মা কোন সময় আসবা? তাড়াতাড়ি আইসো মা, তুমি যদি না আসো গো রাত্রে আমি কার গলায় ধরে ঘুমাবো? মা কাঁদতেছে, বাবু আমি পারবো নি ফিরে আইতে। ছেলের 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা গো দোয়া কইরো গো বাবা, ভাগ্য যদি ভালো হয় মার গলায় ধরে ঘুমাবি, ভাগ্য যদি খারাপ হয় রে বাবা মার গায়ে সাদা কাফন দেখবি। এই বলে মার কাছ থেকে নানা ছেলেটারে রাখছে, রিক্সা টান দিয়ে চলে যাইতেছে। একটু পর পর মা পিছনের দিকে তাকায়া কান্দে, বাবা দোয়া কইরো মার গলায় ধরে ঘুমাইতে, ভাগ্য যদি খারাপ হয় রে বাবা এটাই জীবনের শেষ দেখা। তখন রাস্তাঘাট বেশি ছিল না,
হসপিটালে চলে গেছে, চিকিৎসা চলছে, রাত্র 10টা বাইজা গেছে। ছেলেটা কাঁদতেছে, নানা চলো না মার কাছে হসপিটালে যাই। নানা বলছে রাত্রে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই রে ভাই, সকালে তোমারে লইয়া যাবো, তুমি ঘুমিয়ে যাও রে ভাই। ছেলেটা কান্দে, নানা গো কেমনে ঘুমাবো, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে গো নানা। একটু পরে একটা যুবক বাড়ির গেটে এসে ডাকতেছে, চাচা বাড়িতে আছেন নি? হসপিটালের খবর জানেননি না? সকালে যাব। চাচা যায়েন না, খবর ভালো না গো, আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা একটা চিৎকার মারছে, বাবু আমি কার গলায় ধরে ঘুমাবো? রমজান মাসের শেষ দিকে ছিল ঘটনা। লাশটা রাত্রেই বাড়িতে নিয়ে আসছে। ছেলেটা ভয় পাবে বলে দেখায় নাই, দাফন করে ফেলছে। সকালবেলা বলছে, নানা চলো না হসপিটালে মার কাছে যাই, বিকালে যাব। বিকাল হইলে ডাকে, চলো না নানা মার কাছে যাই, সকালে যাব। 3 দিন ঘুরাইলো, রাত ফয়া ঈদের দিন। ছেলেটা কান্দে, নানা গো আজকে আর আমি ঘুমাবো না, আমারে মার কাছে লইয়া যাও। নানা সে নাতিরে লইয়া তার বাবার কাছে গেছে। বাবারে তোমার ছেলে তুমি রাখো, আমি আর পারি না। বাবার গলায় ধরে কান্দে, বাবা বলো না গো আমার মা কই? কালকে ঈদের দিন কে আমারে গোসল করাবে গো বাবা? কে আমারে তোয়ালি দিয়ে শরীর মুছে দিবে গো বাবা? জামা কাপড় কে পরাবে? কে আমারে সেমাই খাওয়াবে? আমি তো তারপরে তোমার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব গো বাবা। বাবা কান্দে, বাবু এ আগুন আমি কেমনে নিভাইব? সকালবেলা ডাকতেছে, আসো আমি গোসল করাই। না মা গোসল করাবে, চলো হসপিটালে যাই। বাবা সইতে পারে না ছেলের কান্না, আঙ্গুলে ধরে ধরে যাইতেছে। ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানে যাইয়া নতুন কবরের পাশে দাঁড় করাইয়া ডাকতেছে, বাবা এটাই তোমার মার হসপিটাল, এই কবরের ভিতরে তোমার মা ঘুমাইয়া রইছে। ছেলের বাবা ডাকতেছে, বাচ্চার মা গো 3টা দিন 3টা রাত তোমার ছেলে মা মা গোয়া কাঁদতেছে। আজকে ঈদের দিন তোমার হাতে গোসল করানোর জন্য ডাকতেছে, তুমি একটু উইঠা আসো না, তোমার নিষ্পাপ বাচ্চাটারে গোসল দিয়া যাও না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে কবরের উপরে পড়ে গেছে। বাবা টাইনা টাইনা উঠাইতে চাইলে বাচ্চাটা কান্দে, বাবা গো উঠাইও না, আমি মার গলায় ধরে ঘুমাবো। এই মা হারা ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে, কার গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। বাবা হারা হইয়া কে জানি হাত বাড়াইছে, বাবার ব্যথায় গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। মাবুদরে আমার মা বাবা সহ মা বাবা যার কবরে, এই চোখের পানিগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না? এই মাহফিলের বরকতে কোরআন সুন্নাহর খাতিরে আল্লাহ গো ওই সকল কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ। কতজন মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাদ্রাসায় টাকা পয়সা দান করেছে। আল্লাহ গো মা বাবা যাদের কবরে আছে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে সকলের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও।
যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা ব্যবসা করে প্রত্যেকের ব্যবসায় বরকত দাও। আল্লাহ আমার ভাই সিদ্দিক সাহেব সহ সবাইকে তুমি আপদ বিপদ আগুন পানি শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। মাবুদ আজকের মাহফিলের সকল মেহমান উপস্থিত অনুপস্থিত অনেকে চলে গেছে, কাউরে আমি এ মোনাজাত থেকে বাহিরে রাখতে চাই না। সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমার মা বোন গুলোরে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানিয়ে দাও। এলাকার যুবক ভাইদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। মাবুদ ঢাকা থেকে যে মেহমানেরা আসছে, আমার ভাই হাজী জহির সাহেব সহ আমার মহব্বতী সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ পরীক্ষার্থী দোয়া চাইছেন, আল্লাহ গো সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও। যে বাবা 1000 টাকা দিয়ে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ রেজাল্ট যেদিন দেবে খুশি মনে বাড়িতে ফিরাইও। মা বাবার কলিজা ঠান্ডা রাইখো রে আল্লাহ। মাবুদ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, চাকরি করে পদোন্নতি দান করে দাও, গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দাও। আল্লাহ বিদেশ থাকে অনেকের ছেলেরা ভাইয়েরা যে যেই দেশে থাকে সহি সালামতে রাখো, বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ খাস করে এই এলাকার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। নবীর ঘর মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দান করেছে রে আল্লাহ, দান করবে বলে কথা দিয়েছে, একটা রাত্রে মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সকলের মান সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ প্রত্যেককে হাফেজ হয়ে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।